নবীদের কি গায়ে হাত দেওয়ার সমতুল্য। অতীতে নবীদেরকে যারা গায়ে হাত দিয়েছে টিকতে পারছে জমিনে? সবাই বলেন টিকতে পারেনি। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা টিকতে কেউ পারেনি। আল্লাহ ছেড়ে দিচ্ছে, কিন্তু যেই দিন আল্লাহ ধরবে নাস্তা নাবুদ করে জমিন থেকে নমরুদ ফেরাউনের মতো, এমনকি এই অত্যাচারী 2008 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি এইভাবে একটা ভালো মানুষ, এত ভালো, এত ক্ষমতা, এক নিমিষের মধ্যে 45 মিনিটের মধ্যে বাংলাদেশ না ছেড়লে ছাতু করে দেওয়া হবে। ন্যায় বিচারের জন্য, শুধু ন্যায় বিচার না, অন্যায় বিচারের জন্য আজকে আপনারা তাকিয়ে দেখেন আমেরিকার দিকে। আমেরিকায় ঘরে বন্দি করে, নির্যাতিত করে, নিষ্পেষিত করে আমেরিকার মুসলিমদেরকে, শিশুদেরকে মাটির সাথে মিশাই দিয়েছে বোমার আঘাত করে। আজ আমেরিকার অবস্থা এমন ভাবে আল্লাহ দাবানল, আগুনের দাবানল দাউ দাউ করে জ্বলছে, সে আগুন আর কেউ নিভানোর ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত ক্ষমতা নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, মুসলিমদের যখন দামালে পিঠ থেকে যায়, আকাশ থেকে আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দেয়। 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। এদিন কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না, কোন কর্মী কোন নেতাকে বাঁচাতে পারবে না, কোন নেতা কর্মীকে বাঁচাতে পারবে না, কোন সন্তান বাবাকে বাঁচাতে পারবে না, বাবা সন্তানকে বাঁচাতে পারবে না। ঠিক ওই কিয়ামতের ময়দান এই বাংলাদেশেও শুধু অন্যায় বিচার করতে করতে, অন্যায় করতে করতে শুধু আকাশ চুম্বি হয়ে যাওয়ার কারণে একটা স্লোগানের উপরে এই বাংলাদেশের জালিমেরা বিদায় নিতে বাধ্য হলো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মাবুদের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহের এক গুরুত্বপূর্ণ দিন পবিত্র জুমাত জামাতে দুনিয়ার সমস্ত কাজ কর্ম পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমাত জামাতে হাজির করে দিল। তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে শুনতে চাই। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দুরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, আমিনা মায়ের দোলাল, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আন-নাহল, নহলের আয়াতে কারিমা 90 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটি আমরা প্রত্যেক জুমায় ইমাম সাহেবের খুতবার সময় সানি খুতবায় শেষ খুতবাটি আমরা শেষে পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তারপরে আমরা নামাজে চলে যাই। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে এই আয়াতের উপরে কিছু কথা বলবো নিয়ত করেছি। আল্লাহ পাক যেন আমাকে আয়াতের উপরে কিছু কথা বলার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের অর্থ অনুবাদটা হলো এরকম: নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার ও সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দিয়েছেন এবং তিনি অশ্লীলতা ও অপছন্দনীয় কাজ এবং অবাধ্য হতে নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলার ন্যায় বিচার যারা কিয়ামতের ময়দানে দুনিয়ার এই জমিনে ন্যায় বিচার করবে, ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠিত এমন কাজ করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এত আস্তে ছোট বললেন। কিয়ামতের ময়দান যে কত ভয়ঙ্কর তা গত জুমায় আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম, ঠিক কিনা বলেন? সেই দিন এমন ভয়ঙ্কর একটা দিন হবে যে সেই দিন কেউ কাউরি কোনো
সুপারিশ কাজে লাগবে, কেউ কাউরি কোনো উপকারে আসবে না। কথা বলেন, কেউ কাউরি কোনো সুপারিশ করতে পারবে না, কেউ কাউরি কোনো ক্ষতি করতে সেই দিন পারবে না। তা আমি আপনাদের খেদমতে ন্যায় বিচার এমন একটা অধ্যায়, এটা একটা সময় এটা আমাদের সমাজে ন্যায় বিচার বিষয়টা একেবারে জিরো। যদি নিজের হয় তো বিচারটা নিজের দিকে আমরা করে নিই, অন্যকে ফাঁকি দিই, ইহসান করতে আমরা জানি না, ঠিক কিনা বলেন? এটা আমরা করি না। এই ন্যায় বিচারের জন্য, শুধু ন্যায় বিচার না হওয়ার ন্যায় বিচারের জন্য আজকে আপনারা তাকিয়ে দেখেন আমেরিকার দিকে, কি কথা ঠিক কিনা বলেন? আমেরিকায় ঘরে বন্দি করে, নির্যাতিত করে, নিষ্পেষিত করে আমেরিকার মুসলিমদেরকে, শিশুদেরকে মাটির সাথে মিশাই দিয়েছে বোমার আঘাত করে, ঠিক না? কথা বলছেন না যে? এমন পরিমাণে মানুষগুলোকে ঘরে বন্দি করে আগুন ধরে দিয়ে বোমা মেরে ক্ষত বিক্ষত করে হাজার হাজার লক্ষ কোটি কোটি মুসলিমকে বিদায় করে দিয়েছে। সেই মুসলিমেরা আল্লাহর কাছে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে বলেছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরয়াতি যালিমিন, হে আল্লাহ, এই জাতি থেকে বাঁচানোর জন্য একজন, এই জালিমদের থেকে বাঁচানোর জন্য আমাদেরকে একজন অভিভাবক তুমি আসমান থেকে পাঠিয়ে দাও, ঠিক কিনা বলেন? এমনকি রমজান মাসে মুসলিম রোজা আছে, রোজা ইফতারি করার সুযোগটা তা আমেরিকার হাইনারা, আমেরিকার ইহুদিরা, অমুসলিমেরা এটা করতে দেয় নাই। আমেরিকা ধ্বংস করে দিয়েছে আফগানিস্তানকে, তুরস্ক, লেবানন, লিবিয়া, সমস্ত দেশে চক্রান্ত করে এই আমেরিকার মোড়লেরা দেশ মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিয়েছে, মাটির সাথে মিশাই দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? শুধু ন্যায় বিচার না করার কারণে, ঠিক না? আজ আমেরিকার অবস্থা এমন ভাবে আল্লাহ দাবানল, আগুনের দাবানল দাউ দাউ করে জ্বলছে, সে আগুন আর কেউ নিভানোর ক্ষমতা, সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। সারা পৃথিবী চেয়ে আছে। সমস্ত আমেরিকার মোড়লেরা সমস্ত মুসলিম ইমাম সাহেবদেরকে, আল্লাহর মুসলিম বান্দাদেরকে ডেকে বলছে, তোমরা এখন এসো, একত্রিত হও, আজ সকালে তোমরা সবাই আজান দাও। আল্লাহু আকবার বলেন। আগুন নিভানোর জন্য তোমরা আজান দাও। সমস্ত ক্ষমতা, সমস্ত কারিকুলাম, সমস্ত মেকানিজম আমরা আমাদের ব্যর্থ হয়েছে। তাই আজকে মুসলিমদের কাছে সাহায্য প্রার্থনা করেছে। আল্লাহু আকবার বলেন। যেই দেশের মাটিতে মুসলমানদের অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এমনকি ইফতারি পর্যন্ত মুসলিমদেরকে করতে দেয়নি আমেরিকা, আফগানিস্তানকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ পুড়ে ছারখার করে দিয়েছে। সিরিয়ার মুসলমানদেরকে মেরে হত্যা করে, শিশুদেরকে নির্যাতিত করে, নিষ্পেষিত করে মাটির সাথে মিশাই দিয়েছে। ইরাক সহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে একবার দুবার করেছে এই আমেরিকা ধ্বংস করার পায়তারা চক্রান্ত করেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত ক্ষমতা নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, মুসলিমদের যখন দাওয়ালে পিঠ থেকে যায়, আকাশ থেকে আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তা পাঠিয়েছে কিনা বলেন? পাঠিয়েছে কিনা বলেন? যুগে যুগে কত আল্লাহ পাক কত জালিমদেরকে মারার জন্য, দুনিয়াতে উৎখাত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আকাশ থেকে, আসমান থেকে আল্লাহ সাহায্য পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছে। যে মাটিতে জেনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, অন্যায় বিচার করা হয়, সেই মাটিকে আল্লাহ কোনো দিনের জন্য বরদাস্ত করেনি, অতীতও করেনি,
বর্তমানেও আমেরিকাতে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুনের উৎপাত কোথায় কোথায় থেকে এটা নিভানোর কোনো ক্ষমতা এখন তাদের জিরো। ঠিক কিনা বলেন একসঙ্গে? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। অতীতে যত জালিম এসেছে জমিনে, কোন জালিম কিন্তু বেশি দিন টিকতে আওয়াজ দিয়ে বলেন ঠিক টিকতে পারেনি। এই কত জালিমের কথা বলবো, একটাও টিকতে পারেনি। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, হামান, কেউ কিন্তু বেশি দিন জমিনে টিকতে পারেনি, পারবেও না। এই জন্য আপনাদের খেদমতে আজকে আমি আপনাদের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত সূরা নাহল 90 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক এই আয়াতের উপরে কিছু কথা আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। কয় শ্রেণী? সবাই একসঙ্গে বলেন তো। 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে, যেই দিন কোনো সুপারিশ কোনো কাজে লাগবে না, কোন কর্মী কোন নেতাকে বাঁচাতে পারবে না, কোন নেতা কর্মীকে বাঁচাতে পারবে না, কোন সন্তান বাবাকে বাঁচাতে পারবে না, বাবা সন্তানকে বাঁচাতে পারবে না। ঠিক ওই কিয়ামতের ময়দান যেদিন হবে, কায়েম হবে, 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর ন্যায় বিচারক। কি বিচারক? সবাই একসঙ্গে বলেন তো। ন্যায় বিচারক। শুধু বাংলাদেশে শুধু একটা স্লোগানকে কেন্দ্র করে আপনারা মনে হয় রাগ করছেন, করতে পারেন, আমি হক কথা বলেই যাব, যা হোক হোক। ঠিক কিনা বলেন ভাই? এই বাংলাদেশেও শুধু অন্যায় বিচার করতে করতে, অন্যায় করতে করতে শুধু আকাশ চুম্বি হয়ে যাওয়ার কারণে একটা স্লোগানের উপরে এই বাংলাদেশের জালিমেরা বিদায় নিতে বাধ্য হলো। কখন বলবেন ঠিক? ভয় আছে নাকি এখন আপনাদের? এখন বাংলাদেশে কোন জুমায় কোন তাফসির মাহফিলে হামলা করার ক্ষমতা কেউ রাখে না। কথা ঠিক বলেন? এমনও দিন গেছে আমাদের যে জুমায় মসজিদে খুতবা সঠিকভাবে বলতে পারিনি, 2-1টা হুসুম পেঁচার কারণে। ঠিক না ভাই? ঠিক। এই কথা কি হক কথা বলছি না বানিয়ে বলছি? আমাদের দেশটা এখন শান্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি, স্বাধীনভাবে কোরআনের কথা আমরা বলতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন সবাই একসঙ্গে। আর যা হোক, এখন তো আলেমেরা গ্রেপ্তার হবে না, আয়না ঘরে যাবে না, নির্যাতিত হবে না, জেলখানায় যাবে না, এখন এই একটা সিচুয়েশন বিরাজ করছে। ঠিক কিনা বলেন? তাহলে 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলো ন্যায় বিচারক, নেতা। কয় শ্রেণীর মধ্যে? 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর কি বলেন তো সবাই একসঙ্গে? ন্যায় বিচারক, নেতা। এমন বিচার দেশে ছিল, একতরফা বিচার, যে তার দলের কর্মী হওয়ার কারণে অন্যায় করুক আর ন্যায় করুক, ধরা পড়েছে, ধরে ফেলেছে, বিচার হবে বলে কর্মী ধরা পড়েছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, কিন্তু ধরা পড়েও গেছে, গরু চুরি করেছে, ধরা পড়েও গেছে। এমন সময় লোকজন জানতে পেরেছে, নেতা ফোন দিয়ে বলেছে, স্যার ওকে ছেড়ে দেন, ওটা আমার কর্মী। বলছে, স্যার অস্ত্র সহ ধরা পড়ছে যে। বলছে, অস্ত্র সহই তাড়াতাড়ি ছাড়েন। এরকম সিচুয়েশন বাংলাদেশের মাটিতে, এটা বাংলাদেশে ঘটেছে। শুধু অন্যায় বিচার হতে 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 আসমান পর্যন্ত ঠেকে যাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ বরদাস্ত করে না, করবেও না। দিনী ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার মধ্যে 1 নম্বর ন্যায় বিচারক। ন্যায় বিচারক, নেতা। যেই নেতা বিচার যখন করে, সেই বিচারটা করে ন্যায় বিচার। সে অন্যায় করেছে ছেলে, এই ছেলে যদি বিচার করে, সে ছেলেকেও ছাড় দেয় না।
ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, ওমর তখন ছিল সেই সময়, তদানীন্তন সময়ে ওমর ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রপ্রধান ছিল। তার ছেলে অন্যায় করেছে, পাপ করেছে, মদ পান করেছিল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের সময় মসজিদে আসতেছে, তার ছেলে আবু শামাকে পিলারের সঙ্গে বেঁধে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রপ্রধান তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব মানুষ এসে মসজিদের যখন ভিতরে প্রবেশ করতেছে, দেখতেছে তার সন্তান, তার ছেলে আবু শামা মসজিদের পিলারের সঙ্গে বাঁধা। সব মানুষ দেখতেছে, আর কেউ উমরের সামনে কথা বলার মতো যোগ্যতা, ভয় সবারই মনে কাজ করে, কেউ কথা বলে না। কিন্তু জোহরের নামাজ শেষ করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিচার কার্য শুরু করে দিল। বিচার করতে যখন লাগলো, তার ছেলেকে বেতের আঘাত দিয়ে মারতে কর্মচারীকে বলল। কর্মচারী হযরত ওমরের ছেলেকে বেতের আঘাত করতেছে। এমন সময় সে বেতের যখন আঘাত করতেছিল, একটু নরম হয়ে তার ছেলেকে আঘাত করছিল। বেতটা হযরত ওমর নিয়ে বলল, ওমর নিয়ে বলতেছ, কর্মচারী তুমি কি আমার ছেলে বলে, রাষ্ট্রের প্রধান হযরত ওমরের ছেলে বলে তুমি আঘাত মনে হয় একটু দুর্বল করে করতেছ। সুবহানাল্লাহ বলবেন না? নেতা কাকে বলে, কত প্রকার কি কি দেখেন হযরত ওমরের। এবার হযরত ওমর এবার নিজে হাতে নিয়ে নিলেন লাঠিটা নিয়ে, তার ছেলেকে আঘাত করতে শুরু করলেন। আঘাতের পর আঘাত করে এবার তার ছেলে আঘাত করছে, আব্বু মাফ করে দাও, আর জীবনে কোনোদিন করব না। কিন্তু না, ওই ওমর বলতেছে, ও সন্তান, এটা একমাত্র ন্যায় বিচার করছি শুধুমাত্র আমি আল্লাহর খুশির জন্য। এই বিচার যদি না করি, কিয়ামতের ময়দানে আমি ওমর রাষ্ট্রের প্রধান হয়েও, খলিফাত হয়েও আমি আল্লাহর দরবারে সেই দিনকে আমাকে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কাকে বলে? এই বিচার যদি জমিনে থাকতো, ও ভাই, বাংলাদেশের মাটিতে, ছোট্ট এই স্বাধীন দেশে, এই সুন্দর স্বাধীন দেশে, আল্লাহর ওলিদের দেশ, মসজিদওয়ালা দেশ, ওলি আল্লাহর দেশ, হাফেজে কোরআনদের দেশ, আলেম ওলামার দেশ, এতগুলো আলেম কিন্তু জমিন থেকে মারা যেত না। কোরআনের পাখি যিনি 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, হাজার হাজার মানুষ যার হাতে হাত রেখে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, হাজার হাজার বক্তা আলেম তৈরি হয়েছে, 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছে, সেই মানুষটাকে অন্যায় বিচার করে, জমিনে অন্যায় বিচার করে তাকে ফাঁসি দিল না, জেলখানার ভিতরে 13টি বছর 3 মাস জেলের ভিতরে রেখে আবার ক্ষমতা টিকে রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য বর্তমানের জালিম ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরিরা এই বাংলাদেশে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে 13টি বছর 3 মাস জেলের ভিতরে রাখার পরে ইঞ্জেকশনের ভিতরে বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিল, শুধু অন্যায় বিচার করার কারণে। ঠিক কিনা বলেন? শুধু কথা যে আমার এই জমিনে আমাকে ক্ষমতা ধরে রাখতে হবে। ক্ষমতার মালিককে একটু আওয়াজ করে বলেন তো, সবাই একসঙ্গে বলেন, ক্ষমতার মালিককে? জনগণ ক্ষমতার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার মালিক। আমার ভাইয়েরা, হযরত ওমর সন্তানকে মারতে মারতে সন্তান জমিনে পড়ে গেল, এবার সন্তান মারা গেল। তার স্ত্রী বারবার ডাক দিয়ে বলছে, মাফ করে দেন। বলল, না, এই জমিনে যদি তাকে আমি মাফ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কাঠগড়ায় দাঁড় করে রাখবে, আমাকে জাহান্নামে যেতে হবে আমি যদি আমার ছেলেকে ন্যায় বিচার না করি। ছেলে এবার মারা গেল, দাফন কাজ শেষ হয়ে গেল, কবরের উপরে
বাকি যতটা আঘাত করার প্রয়োজন ছিল কবরের মাটির উপরে আঘাত করে প্রমাণ করলো ইসলাম মানলেই শান্তি, ইসলাম যেখানে মানা হবে সে জায়গায় শান্তি, সেটা প্রমাণ করে দিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন এখন ইসলাম মানলে শান্তি আছে না নাই? আরশের ছায়ার নিচে কয় শ্রেণীর লোক স্থান পাবে? সবাই একসঙ্গে বলেন তো। 7 শ্রেণীর লোক। 1 নম্বর হলো ন্যায় বিচারক। আজ ন্যায় বিচার না করার কারণে আমেরিকা আগুন দাও দাও করে জ্বলছে, ওরা হুদিস পাচ্ছে না কে আগুন জ্বালাই দিল, ঠিক কিনা বলেন? আজ ন্যায় বিচার কারণে বাংলাদেশে 15টা বছর ক্ষমতায় থাকার পরে টিকতে পারলো না মাত্র এই আবাবিল ছাত্র বাহিনীর কাছে, কথা ঠিক না? টিকতে পারেনি। যদি ছেলেপেলের যদি দাবিটা মানা হতো, ঠিক কিনা বলেন? চেয়েছিলাম অধিকার আর একটা স্লোগান রাজাকার, সমস্ত ছেলেদের ছাত্রদেরকে বানাই দেওয়া হলো কি রাজাকার। এই একটা স্লোগানের কারণে সারা বাংলাদেশে আন্দোলনের ঝড় তুফান উঠে গেল। অভিভাবক ছাত্র যা ছিল এই জালিমকে জমিন থেকে হটাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আবাবিল আর গুচ্ছ পাখি দিয়ে মারার আগে দেশ থেকে পালিয়ে চলে গেল। আপনারা কষ্ট পাচ্ছেন? এই কথা কি হক না মিথ্যা বলছি আমি? এই আওয়ামী লীগ সরকার, এই জালিম সরকার কতগুলো আলেমকে যে মারছে তা আপনি আমি আলেমদেরকে কিভাবে যে অত্যাচার করাচ্ছে, জুলুম করাচ্ছে, এখন আপনারা সবাই একসঙ্গে বলেন এই আলেম উলামারা নবীর উত্তরসূরি কিনা? একসঙ্গে বলেন। আলেমদেরকে যারা গায়ে হাত দেয় তারা নবীদের কি গায়ে হাত দেওয়ার সমতুল্য, ঠিক কিনা? অতীতে নবীদেরকে যারা গায়ে হাত দিয়েছে টিকতে পারছে জমিনে? সবাই বলেন টিকতে পারেনি। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা টিকতে কেউ পারেনি। আল্লাহ পাক হেফাজত করেছে। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো ন্যায় বিচারক, আর 2 নম্বর হলো ওই যুবক যে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে তথা দাসত্ব আনুগত্য মাঝে বড় হয়। সেই যুবক, যে যুবক চলাফেরা সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য করে, ওই যুবক আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পেয়ে যাবে। যুবকদের এত বড় অবদান, তাদের শুধু অবদানের জন্য বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যুবকদের অবদানের জন্য, ইয়াং জেনারেশনদের অবদানের জন্য আল্লাহ পাক এত সুন্দর একটা দেশ আবার উপহার দিল। সুবহানাল্লাহ। তো আসতে বলছেন মানে ঘটনা কি? শুধু যুবকদের অবদান আনুগত্য করার কারণে এই দেশ রক্ষার জন্য, আলেমদের রক্ষার জন্য আর একবার যখন ঝাঁকুনি দিল, আর একবার আল্লাহ বিজয় দান করলো। তাহলে 2 নম্বর হলো ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য তার দাসত্ব একমাত্র আল্লাহর আনুগত্যর মাঝে ওই যুবক বড় হয়। এক গুচ্ছ যুবক রাতে তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্ত নামাজ, প্যান্টটা উপরে চাকনির উপরে পড়ছে, দাড়ি খুঁচা খুঁচা রেখেছে, তাই এই যুবকদেরকে ধরে ধরে জেলখানা ভরেছে। কত প্রমাণ আছে, যা এই প্রমাণ যদি ঘন্টার পর ঘন্টা বলি তা শেষ করা যাবে না। এমন একটা সিচুয়েশন এই জমিনে পা হয়েছে। 2 নম্বর। 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে জড়ানো থাকে। জুমার নামাজ পড়ে গেল, জুমার নামাজ পড়ে গিয়ে আসর মসজিদে নামাজ পড়বে, তাই তার অন্তরটা ছটপট ছটপট করে। সুবহানাল্লাহ বলেন। আমরা জুমা পড়ে আসরে আর কোনো খবর থাকে না, আপনি আরশের নিচে জায়গা পাবেন না। তাহলে আরশের নিচে জায়গা পাবে কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। তার মধ্যে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে জড়ানো থাকে, নামাজ পড়ে গেছে, আবার বাকি নামাজের জন্য বাড়িতে, সংসারে, চাকরিতে, ক্ষেত খামারে যত কাজ করুক, বাদ বাকি তার মনটা শুধু মসজিদের আজানের দিকে চেয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণী গেল? 3
শ্রেণী। চতুর্থ শ্রেণী ওই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। 4 নম্বর শ্রেণীটা হলো আপনার সঙ্গে এত ভালোবাসার একমাত্র কারণ হলো আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আপনি আমাকে ভালোবাসেন কেন? আপনাকে আমি ভালোবাসবো কেন? কার জন্য বলেন? আল্লাহর জন্য। আপনার সঙ্গে আমার শত্রুতা, তার একটাই বড় কারণ হলো আপনিকে ভালোবাসি না, তার একটাই কারণ হলো আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো নাই। ঠিক কিনা বলেন? আপনাকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য, আপনার সাথে আমার শত্রুতা হবে তাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, 5 নম্বর ওই ব্যক্তি, ওই লোক যাকে অভিজাত বংশীয় কোন সুন্দরী মহিলা, কোন সুশ্রী মহিলা, বিশ্ব সুন্দরী কোন মহিলা তাকে যদি আড়ালে ডেকে ওই ব্যক্তিকে যদি ডেকে বলে সুন্দর রমণী, কুকর্ম করার জন্য, জিনা করার জন্য, পাপ করার জন্য, ওই ব্যক্তিটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র ভয় করি কাকে? অতএব আমি কুকর্ম করতে পারি না, আমি ভয় করি একমাত্র। আমি যদি জিনা করি কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যেতে হবে। 5 নম্বর শ্রেণীটা বুঝলেন তো? বুঝতে পেরেছেন কিনা? যত সুন্দরী মহিলা হোক, আপনাকে যদি অন্যায় করার জন্য, জিনা করার জন্য, পাপ করার জন্য প্রস্তাব দেয়, আপনি ওই মহিলাকে আপনি ডিনাই করে দিবেন। যেই যুবক ডিনাই করে দিবে, যে যুবক বলবে আমি এই কাজ করতে পারি না, শুধু আল্লাহর খুশির জন্য, ওই ব্যক্তিটা আল্লাহর আরশের নিচে যে স্থান পেয়ে যাবে। কয় শ্রেণী গেল? 5 শ্রেণী গেল। 6 নম্বর শ্রেণীটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, ওই লোককে বলছেন যারা, ওই লোক যে গোপনে গোপনে আল্লাহর খুশির জন্য দান করে। ও আল্লাহর বান্দারা, গোপনে যারা দান করে, গোপনে দান করার কারণে আল্লাহ পাক আপনার গোপন যে গুনাহগুলো হয়েছে, হয় না মানুষের গোপন গুনাহগুলো, আল্লাহ পাক গোপনে দান করার কারণে আল্লাহ পাক গোপন গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দান করেন গোপনে। আপনি একদিন, আমি একদিন থাকবো না। ঠিক কিনা বলেন? মসজিদের কাজ করে দেন গোপনে, মাদ্রাসার কাজ করে দেন গোপনে, সদকা জারিয়ার কাজ করে দেন গোপনে। আপনি গোপনে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন দান করে এমন ব্যক্তির হাতে, এমন ব্যক্তির হাত ধরে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিবে। 6 নম্বর শ্রেণীটা হলো গোপনে আল্লাহর সঙ্গে ইবাদত করে। গোপনে কি? ইবাদত করে, গোপনে দান করে, গোপনে সদকা করে, গোপনে আল্লাহর খুশির জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে। কার খুশির জন্য? বিপদে পড়েছেন, গোপন একটা নগদ, একবার নিউ লোট টাকা দিয়ে দেন, আল্লাহ আপনার গোপনে সব গোপন সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দেবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা 7 নম্বর শ্রেণীটা এমন, যে ব্যক্তি একা, 7 নম্বর শ্রেণী ওই লোক একাকী গোপনে আল্লাহ স্মরণে, 7 নম্বর শ্রেণী ওই লোক, ওই বান্দা বান্দি যা আল্লাহর খুশির জন্য গোপনে গোপনে আল্লাহর খুশির জন্য চক্ষু মুবারক দিয়ে পানি ফেলে জাহান্নামের ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ বলেন। আমরা বিশ্বাস করেন আপনারা আমার কথা, আপনারা এই স্বাদ গ্রহণ করেছেন কিনা জানি না, তাই আপনারা হয়তো এই অভিজ্ঞতা আপনাদের আছে কিনা জানি না, গোপনে যে কাঁদলে, আল্লাহর কাছে কেঁদে ফরিয়াদ করলে আল্লাহ যে শুনে, এটা একেবারে আমরা কাছে থেকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এমন কোন স্তর ছিল না যে সেই স্তরে বীজ বপন করা ছিল না, সরকার টিকে থাকার জন্য
জালিম টিকে থাকার জন্য। কিন্তু চিন্তা করেন আল্লাহ পাক কিভাবে, কি গোপনে গোপনে আমরা অশ্রু ফেলে আলেমেরা বলেছে, আল্লাহ তোমার কোরআনের রাজ কায়েমের জন্য তোমার কোরআনের কথাগুলো আমরা হক কথাগুলো ময়দানে মানুষের কাছে উপস্থাপনা করতে পারছি না গো আল্লাহ। আর চোখের পানি বের হয়েছে। এই গোপন চোখের পানি অনেক মা বিছানায় ঘুমিয়ে নিজের বাড়ি শোয়ার সুযোগ হয় না, মা সন্তানের জন্য দোয়া করে। আবার গোপনে গোপনে অনেক মা রোজা থেকে বলে, আল্লাহ এই জালিমকে জমিন থেকে তুমি হালাক করে দাও, বাতিল করে দাও, ধ্বংস করে দাও। কত মা আমাদেরকে ফোনে জানিয়েছে। আল্লাহ ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সেই ব্যক্তিটা হলো গোপনে গোপনে আল্লাহ বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আল্লাহ খুশির জন্য অশ্রু ফেলে আল্লাহর কাছে চায়। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ দিনী বন্ধুরা আমার, দিনী ভাইয়েরা আমার, এই কথা এতগুলো কথা বলার একটা বড় কারণ যে আজকে যদি শুধু প্রত্যেকটা জায়গায় ন্যায় বিস্তার করতাম, মসজিদে দ্বন্দ্ব হতো না। আজকে বহু মসজিদ, এই যে 5 আগস্টের পরে বহু মসজিদ থেকে ঝাঁটা পিটা বুঝেন, মসজিদের ইমাম পর্যন্ত মসজিদ থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। ঠিক না বে ঠিক? কেন? ইমাম সাহেব কোরআন শরীফের আয়াত বলছে এবার হিজবুল্লাহ, হিজবুল শয়তান। কোরআন শরীফে 2টা দলের কথা আছে। একটা শয়তানের দল, যারা শয়তান তারা শয়তানের পক্ষে অবস্থান নেবে, শয়তানের দল করবে। আর যারা আল্লাহর মুসলিম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারা আল্লাহর দল করবে। এই কথা কার? এই কথা কার? সবাই একসঙ্গে বলেন। আল্লাহ দাড়ি রাখার কারণে বিপদ এসে সামনে হাজির হয়েছে। এক ছেলে সাহেব বাজার থেকে হেঁটে যাচ্ছে, বাড়িতে ব্যাগ আছে, বাজার আছে, চলে যাচ্ছে। কয়েকজন পুলিশ ধরে নিয়ে 5-6 দিন 10 দিন নাই, ডিবি খোঁজ নিয়ে নাই, র্যাবের অফিসে খোঁজ নিয়ে নাই, থানায় বোয়ালিয়া খোঁজ নিয়ে নাই, 10 দিন পরে পাওয়া গেল। তারপরও ওই ছেলেটা শরীরে কিচ্ছু ছিল না। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে 7টা কিয়ামতের ময়দান 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে, তার মধ্যে বড় হলো একটা বিষয় ছিল আমাদের দেশে, ন্যায় বিচারের চরম অভাব ছিল। ঠিক কিনা বলেন? সব কাজ দলীয়, সব ব্যাপার দলীয়। এটা কার? না দলীয় ছেলে লাগবে। এটা কার? আর এক দলের, এই গ্রুপের লাগবে। এটা কার? অমুকের। এই করতে 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 আকাশ পর্যন্ত যখন থেকে গেল, আল্লাহ গোটা জমিনটাকে ঝাঁকুনি দিয়ে দিল। সবার অন্তরের মধ্যে আল্লাহ মিসকল দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এক মিসকলে জালিম সরকার দেশ থেকে পালাতে বাধ্য হলো। আপনারা রাগ করলেন? এখন আপনাদেরকে অনুরোধ করছি, অনুরোধ, আরশের ছায়ার নিচে যদি স্থান চাই কে কারা কারা বলেন তো? আল্লাহ আরশের নিচে হাত তুলে দেখান, হাত নামান। ওই ব্যক্তিরাই বেঁচে যাবে, বেঁচে আছি যতক্ষণ, বেঁচে থাকবো যতক্ষণ, ন্যায় বিচারের ন্যায় পক্ষে থাকবো ইনশাল্লাহ বলেন তো? যারা বললেন না তারা কি অন্যায়ের পক্ষে থাকবেন? একসঙ্গে বলেন, কার পক্ষে থাকবো আমরা? আল্লাহর পক্ষে থাকবো। যেখানে আল্লাহর আইন, যেখানে আল্লাহর বিধান রয়েছে, শান্তি আছে, নিরাপত্তার আছে, সেই কাজে আমরা থাকবো। কেউ চুলকি কান ঘষাঘষি করতে পারে, ওইদিকে নাক দিলে কান দিলে আপনার নাক নষ্ট হবে, কান নষ্ট হবে। ওদিকে ভয় করা যাবে না। আমরা ভয় করবো কাকে? আওয়াজ দিয়ে বলেন। একমাত্র ভয় করবো আল্লাহকে, কারণ আল্লাহ হলো ন্যায় বিচারক। আল্লাহ কি বিচারক? আল্লাহ ছেড়ে দিচ্ছে, কিন্তু যেই দিন আল্লাহ ধরবে, নাস্তা নাবুদ করে জমিন থেকে নমরুদ ফেরাউনের মতো, এমনকি এই অত্যাচারী 2008 সাল থেকে এই 15 কত সাল, এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা দেখেছি এইভাবেই একটা ভালো মানুষ, এত ভালো, এত ক্ষমতা, এক নিমিষের মধ্যে 45 মিনিটের মধ্যে বাংলাদেশ না ছেড়লে ছাতু করে দেওয়া হবে। কয় মিনিট? 6 মিনিট। আল্লাহ হেফাজতকারী কিনা বলেন? আল্লাহ ন্যায় বিচারক কিনা বলেন? এখন আল্লাহর জমিনে যতক্ষণ আছি, যতটা সময় আছি, আল্লাহর পক্ষে থাকবো।
ইনশাল্লাহ বললেন না? ইনশাল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।